এই জন্মটা ওই খেন মতো পড়তে হইব। হ্যাঁ 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এখন বাবা 6 দিনের কথাটা বাদই দিলাম, কারণ কথা তো বেশি বলা যাইব না। মঙ্গলবার, এই মঙ্গলবারে আমার আল্লাহ সৃষ্টি করেছেন নাপাক জিনিস। এটা বিচার গান। অনেক ভাই বাবাজিরা আছেন, অনেক মা বোনেরা আছেন, একটু লক্ষ্য করবেন। এই মঙ্গলবার যদি কোনো মাতৃ সেকিমের মধ্যে কোনো সন্তান ওই দিন যদি ঢোকে, নির্ঘাত ওইটা চোর বাটপার শেষর হবেই। হ্যাঁ কত সত্য। আর যদি দিনে হয় তাহলে তো কোনো কথাই নাই, ও 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আমি একটা পয়েন্ট রেখেছিলাম তার গান থেকে, যে আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান। আপনি গান রাখলেন, আপনার গানে শুনলাম ছোট বাসি ছোট, তাহলে আপনি বলবেন যে নমরুদ, লুত, সাইবা এবং আবু জাহেল, আবু লাহাব, উতবা, এরা কোন নূরে? যদি নবীর নূরে সবাই হয় তাহলে তারা কোন নূরে? তারা কেন নবী মানলেন না? পেট বাঁচেন না, তারা কেন নবী মানলেন না? এখন কয় ওরা হইছে গিয়ে মঙ্গলবারের জন্ম। এখন আপনারা যারা আছেন এদের মধ্যেও তো কেউ মঙ্গলবারে জন্ম হইতে, জন্ম তারিখটা দিনটা মঙ্গলবার হইতে পারে না ভাই? এখন মঙ্গলবারে জন্ম হইয়া অনেকে তো ভালো মানুষ হইতে পারে। এখন সবাই যে আপনি হারামজাদা কইলেন, নমরুদরে হারামজাদা কইলেন, মঙ্গলবারে জন্ম যারা তারা হারামজাদা, এবং তারা হলো চোর হয় শেষর হয়। কথাটা বলছে না, মঙ্গলবারে জন্ম যারা তারা চোর হয় শেষর হয়। আচ্ছা বইন, আমি বেশি তর্ক করতে চাই না। এই মঙ্গলবারে জন্ম হইলে তারা যে চোর শেষর হয়, এটা কোরআন শরীফের কোন সূরায় কত আয়াতে আছে? যদি আপনি হাদিস বলেন, কোন হাদিসের কত নাম্বার হাদিসে এটা আছে যে মঙ্গলবারে জন্ম নিলে ওরা চোর হয়, ওরা শেষর হয়? তো এই কথাটা আমি কেন বললাম? ওই নূর যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, নূরকে সর্বপ্রথমেই প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম। নূরে বললেন আনা আনা আনতা আনতা, অর্থাৎ তুমি তোমার আমি আমার। এই যে আমি আমার যেই নূরটা বলল, সে কখনো আমার নবীর সাফায়াত আশা করতে পারে না। কারণ এই যে আমি আমার, এই আমি আমার যখন আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে নূর বলেছিল তুমি তোমার আমি আমার, এই আমি আমার বলছিল ওই নমরুদ হারামজাদা। কারণ নমরুদে বলেছিল তোমরা আমাকে খোদা মানো, আমি খোদা দাবি করি। বোঝা যায় কথা বাবা? তাহলে ওই যে নমরুদ নূর সৃষ্টিতে আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে বলছে হে আল্লাহ তুমি তোমার আর আমি আমার। দুনিয়ার মধ্যে আইসা কয় আমি আল্লাহ, এই তোরা আমারে আল্লাহ মান। বলে সৃষ্টিতে আল্লাহ পাক বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে বলেছিল আনতা আনতা, তুমি তোমার আমি আমার। যেই নূর অস্বীকার করলো ওই নূরটাই নাকি নমরুদ হারামজাদা। কি যে কোন মাথা ঠিক আছে নি? ওইখানে তো নমরুদ অস্বীকার করেছিল না, ওখানে অস্বীকার করেছিল আমার নবীর নূরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নাই? নূরে সেদিন এক বাক্যে স্বীকার করেছিল ইয়া কালুওয়ালা। যারা বলে আনতা আনতা তুমি তোমার আমি আমার, নূরে অস্বীকার করছিল, তারপরে আবার ভাগ করছে, আবার ভাগ করার পরে আরেক খণ্ড নূরকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি তোমার প্রভু নয়, আবারও ভাগ করছে, ওইটাও অস্বীকার করছে। এমনি ভাবে 5টা ভাগ করছে। আসলে এটা সঠিক না।
এইটা আসলে সঠিক না। যখন নূরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তাবি রাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়, নূরে সেদিন এক বাক্যে স্বীকার করেছিল, ইয়া কালওয়ালা তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি করব তোমার আরাধনা। সেই নূরটা আমার দয়াল নবীজির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সেখানে নমরুদের নূর ছিল না। আপনি বললেন ওইটা নমরুদ হারামজাদার নূর ছিল না, ওইটা দয়াল নবীজির নূরকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন। ওইখানে নমরুদের তখন জন্ম হয় নাই। না। আমার দয়াল নবীর নূর যখন পয়দা তখন নমরুদের বাবারও জন্ম হয় নাই। তখন নমরুদের বাবারও জন্ম হয় নাই যখন আমার দয়াল নবীর নূরকে সৃষ্টি করা হইল। আমার নবীজি বলছে, চাচাজি আমি ভালো নারী গাড়ি বাড়ি এই সব দিয়ে করবো কি? শুধু চাচা একটা কথা রাখো, আমি তোমারই অনুরোধ করি, পর একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল এই কথা শুনে ফায়ার হয়ে গেছে। কি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইটা তোরে মানে, কিন্তু তুই রাসূলুল্লাহ এটা তোরে মানি না। নবী চিন্তা করে, আমার বংশ যদি মুসলমান না হয়, কালেমা না পড়ে, তা তো জনম যুগ জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য অনেক কলা কৌশলী আমার নবীজি ব্যবহার করেন, বলতে থাকেন, আর আবু জেহেল সেটার বিরোধিতা করেন। কত বড় বেঈমান একবার চিন্তা করেন। আমার নবীজির কাছে যাই আবু জেহেল এক একটা প্রশ্ন করে, আমার নবীজি বলে, চাচা আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন 2 রাকাত নফল নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে জিবরাইলের মাধ্যমে ওহিতে সংবাদ এসে যায়, জিবরাইল নবীর কাছে জানিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নবীজি আবু জেহেলের প্রশ্নের মীমাংসা দিয়ে দেয়। এন আবু জেহেল কয়, বুঝছি এইটাই তোমার জাদু, 2 রাকাত নামাজ পড়তে চাও, এইটা তোমার জাদু। তো আজকে নামাজ পড়তে পারবা না মুহাম্মদ, তুমি এই আকাশের চাঁদকে দুখণ্ডিত করে যদি দেখাইতে পারো, আমি তোমাকে নবী বলে মানবো। তো আমার নবীজি একটু চিন্তিত হয়ে গেছে, আমি নামাজ পড়তে পারম না, এইটার মধ্যে আবু জেহেলের বাধা এসে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির। হে নবী, আপনি কোনো চিন্তিত হয়েন না, আপনি কোনো ভয় পায়েন না, আপনি শুধু একবার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচু করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা আল্লাহ পাক দুখণ্ডিত করে দেবে। একবার সুবহানাল্লাহ কইবেন না মিয়া? হ্যাঁ কইছি তো, সুবহানাল্লাহ। মুখে কোয়াশটিপ লাগাইছেন নাকি? না না। হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল কই, বুঝছি এইটাও তোমার জাদু। কোনোভাবে আবু জেহেল এই কালেমা পড়েন নাই, তাহলে সে আমার নবীর নূরে হইতে পারে না। ওটা হলো একটা আলাদা নূর। কোন নূর? ওই যে খ্যান ভালো হয় নাই, আবু জেহেলের জন্ম খ্যান ভালো হয় না, ওটা মঙ্গলবারের দিনে হইছে। উতবা সাইবা, এটার কারণ আছে বাবা। আমার নবীজি হেরা গুহার মধ্যে ধ্যান সাধনা করতেছিল, যখন সেজদা দিয়ে পড়েছে গোটা উম্মতের নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য যখন সেজদায় পড়েছে, এই উতবা সাইবা হলো আমার নবীর চাচা আবু লাহাবের 2 সন্তান। কোরআনের মধ্যে আসছে না, তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব। এই কোরআনের এই তাব্বাত সূরার মধ্যে বলেছে, ধ্বংস হোক আবু লাহাব নিজে, ধ্বংস হোক আবু লাহাবের সন্তান, ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী। নবী যখন উম্মতের ব্যথা বেদনায় সেজদায় পড়ে যায় উম্মতের গুনাহকে মুক্তি করার জন্য, ওই উতবা সাইবা আবু লাহাবের 2 সন্তান বুদ্ধি করে, এক কাজ কর, মরা গরুর কিছু নারী ভরি লইয়া আমরা 2 ভাই যাইয়া নবীজি সেজদায় পড়ছে ওনার গাড়ির মধ্যে উঠাই দিম, যেন সেজদা না তুলতে পারে। ঘরের মধ্যে তুইলা দিছে, নবী আমার ব্যথা বেদনায় জর্জরিত হয়ে গেছে, আর সেজদা তুলতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীজিকে দেখে না, খুঁজতে খুঁজতে যায় দেখে একটি পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে। সেদিন আমার মা ফাতেমা আমার নবীজির ওই পৃষ্ঠের ভারী বোঝাটা নামিয়ে দিয়েছিলেন। সেই জন্য আল্লাহ বলে,
অনন্তকাল পর্যন্ত উতবা সাইবা জাহান্নামী থাকবে। ওরা আমার নবীর মতে মত মিলাইতে পারে নাই, ওরা আমার নবীর উম্মত, আমার নবীর শাফায়াত পাবে না না না। তো যেই জায়গার মধ্যে আপনি কথা বলেছেন, সাধক হালিম চান আল চিশতি নিজামী রচিত একটা কালাম আমি রাখি, আপনি কালামটা একটু লক্ষ্য করে শোনেন। ওরে হে হরবে নকশা হয়া রে ছিল রুকুরি মতন, ছিল রুকুরি মতন, নূরে নূর সে তার, ওই নূরের খবর জানো মো। ওরে নূরে নূর সে তারা, ওই নূরের খবর জানো মো। ছিল রুকুরি মতন, ছিল নূরে নূর সে তারা, ওই নূরের খবর জানো মো। নবীর আহাম্মদী ওজুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মত গো। বাজান আহাম্মদী ওজুদেতে নামাজ পড়ে নবীর উম্মত যখন এতে, কোথায় রুকুর আগে সেজদা দিয়া রে, ওরে রুকুর আগে সেজদা দিয়া রে, নবী ছিল সালাতে নিগুম, নবী ছিল সালাতে নিগুম, নূরে নূর সে তারা, ও নূরের খবর জানো। আমার নবী রঙ্গের নূর ঝরিল, নয় খণ্ড নূর হইয়াছিল সৃষ্টির কারণ। নবী রঙ্গের নূর ঝরিল, নয় খণ্ড নূর হইয়াছিল, নবী রঙ্গের নূর ঝরিল, আমার বাজান নয় খণ্ড নূর হইয়াছিল সৃষ্টির কারণ। আরে তথায় আরশ করছিল কলম রে, তথায় আরশ করছি লৌহ কলম রে, আরে তারা পাইল জনম, এইভাবে পাইল জনম, নূরে নূর সে তারা, ওই নূরের খবর জানো মো। আরে নূরে নবী রঙ্গে নূর ঝরিল,
নয় খণ্ড নূর হইয়াছিল তথাই সৃষ্টির কারণ। তাতে এই আরশ কুরসি লৌহ কলম তারা পাইল জনক। আবার সাধক হালিম চাঁদের রচিত এই কালাম, এই কালামের মধ্যে কলম ধরার কায়দা কারো নাই। কেন? তারা যাহা কিছু লিখে গেছেন এগুলো হলো কালাম, এগুলো কোনো গান নয় বাবা, এগুলো হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার কালাম। আর বর্তমান তো কিছু বইতে আছে সন্ধ্যার পরে গান টান দিয়ে কয়, তোর লাগিয়া ফাইটটা যাইব। এই গানের 10,000 গান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই গানটা এক পাল্লায় দেওয়া হইল, ওই 10,000 গানের বেল নাই। বিচার গানটা 500 বছরের পিছে চলে গেছে বাবা, শুধু আমাদের মতো শিল্পীদের কারণ। তো বাজার অনেক কথা বলার ছিল, বলতে পারি না। বাজান চন্দ্র সূর্য গ্রহ তারা জেনে ইনসানার ফেরেশতারা সৃষ্টির কারণ। চন্দ্র সূর্য ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা সাধন হালিম বলে সৃষ্টির নীলা রে ওরে অতি গোপনের গোপন, আরে অতি গোপনের গোপন নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো। বাজান আবার চন্দ্রা ভাই উনি তো উনার তুলনা নিজেই। আর আমি ছোট্ট একজন মানুষ, ভালো গানও জানি না, ভালো তত্ত্বও জানি না, কিন্তু আবার একজন জ্ঞানী এবং গুণী শিল্পী, এটা সবাই জানে। একজন জ্ঞানী শিল্পী এবং গুণী শিল্পী, এটা আমিও স্বীকার করি। দেখে কথা শুনলাম নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা, শুনছি না বাবা আমরা? হ্যাঁ, উনি কি ছিল প্রথমে? নিজাম খুনি নাকি বলেন? হ্যাঁ, 101টা খুন না করে তিনি নাস্তাই করতেন না। তো নিজাম খুনি, শেষে হইলেন নিজামুদ্দিন আউলিয়া। তো এই জায়গাটা আমার কাছে কেমন কেমন জানি লাগছে, একটা প্যাঁচ লাগিয়ে রয়েছে আমার বুকের ভিতরে, কে লিখে তা জানি না। ছোট বাজাও, কে লিখেছে বুকের মধ্যে প্যাঁচ লাগছে এটা আমি জানি না, কিন্তু আমার একটা প্যাঁচ লেগে গেছে। কি প্যাঁচ? আমরা জানি যত পাপ দুনিয়ার মধ্যে আপনি গোপনে, সদরে, জাহেরে, বাতেনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে আপনি করেছেন, আল্লাহর এক নাম রহিম রহমান, সর্বশক্তিমান। এই আল্লাহর কাছে যদি কেউ নিগড়ে ক্ষমা চায়, আল্লাহ ওই মানুষটার সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য পাপগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা পাপ আল্লাহ কখনো মাফ করেন না, একটা পাপ মাফ করেন না, সেটা হলো মানুষ হইয়া মানুষ খুন করা। সত্য কথা, মাফ করেনি আল্লাহ, আল্লাহ মাফ করে না। তো এই নিজাম খুনি এত খুন করার পরে আউলিয়া হইল। মানুষ মারা যদি মহা পাপ হয়, এত পাপের মাপ পাইল কিভাবে? ওই যে আপনি বলবেন মরা গাছে ফুল ফুটাইয়া মাপ পাইছে, না, এটা হয় না।
হয় নাকি? একটা খুন কইরা যদি কোটি কোটি খুনের মাপ পায়, তাইলে দেখা যায় আমার আখিরি নবীর উম্মতেরা মানুষ খুন করছে একটা বা দুইটা, কিন্তু তার অনেক অনেক ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে দুনিয়ার মধ্যে ভালোভাবে চলাফেরা করে। একটা পাপ উনি কইরা ফেলাইছে ভুলে ভুলে, একটা মানুষ একটা মাথায় বাড়ি দিয়েছে, উনি মরে গেছে। কিন্তু তাই বলে এই না যে মানুষ খুন করা মাপটা সে পাবে। যদি থাকে পবিত্র কোরআন দিয়ে আপনি দলিল দিয়ে যাবেন যে কোরআনের এই সূরার মধ্যে আল্লাহ বলেছে খুন করলেও মাপ পাওয়া যায়, আপনি একটা দলিল দিয়ে যাবেন। নূরে নূর সে তারা, ওই নূরের খবর জানো মন, নূরে নূর সে তারা, ওই নূর। টাকা দিয়ে দোয়া করেছেন, দরদের প্রতি ভক্তি রাখি, সবার প্রতি সালাম শ্রদ্ধা। সে সাথে আরেক দরদি, নাম বলতে অনিচ্ছুক, আমাকে আরো 100 টাকা দিয়েছেন, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা। কদম চান আমার গলার মালা করে, বাজান আমি তোরে সঙ্গে রাখবো, হৃদয়ের ধন আমারও কদম চান, আমার হৃদয় শোনে বসতে দিব। আমার সাধক হালিম চাঁদের কাছে এই গান শিখেছেন আমার নুরুবয়তি ভাই, তার মুর্শিদের, তার দয়ালের একটি গান করার জন্য আমাকে 500 টাকা দিয়েছেন। বাবা, পাথরে লিখো না নাম, সে নাম ক্ষয়ে যাবে, কাগজে লিখো না নাম, সে নাম ছিঁড়ে যাবে, হৃদয়ে মুর্শিদের লিখো নাম, সে নাম রয়ে যাবে। আমার গলার মালা করে আমি তোমায় সঙ্গে রাখবো, আরে চান আমার গলার মালা করে আমি দরদি করে সঙ্গে রাখবো, হৃদয়ের ধন ও কদম জানে হৃদয় মন্দিরে বসতে দিব বাবা, হৃদয়ের ধন ও কদম জান হৃদয় শোনে বসতে দিব।
দিব। শাহজাহান ভাই কোটি তারার মাঝে চন্দ্র, আমি চন্দ্রের তুলনা কি যে দিব। হৃদয়ের ধন আমার এ কদম চান, হৃদয় শোনে বসতে দিব। হৃদয়ের ধন ও দয়াল চান, হৃদয় শোনে বসতে দিব। কি ধন দেব, কি দিয়া শৌকত ভাই মনে রাখিব। কি ধন আছে কি ধন দেব, কি ধন আছে আমার, কি ধন দেব, কি দিয়া তোর মন রাখিব। আমার বলতে যাহা কিছু আমার মুর্শিদের ওই সেবাই দিব। আমার বলতে আমার বলতে যাহা কিছু আমার দয়ালেরও সেবাই দিব। হৃদয়ের ধন আমার ও কদম চান, হৃদ মন্দিরে বসতে দিব। হৃদয়ের ধন আমার ও নাগর চান, হৃদাসনে বসাইব। মূল তুমি আমার হৃদয়ের ফুল। তুমি মাওলা, তুমি রাসূল, তুমি বলবেন হৃদয়ের ফুল। তুমি মাওলা, তুমি রাসূল, তুমি আমার হৃদয়ের ফুল। একুল একুল দুই কুলেতে আমি তোমার দাসী হব। আমি বাবার সঙ্গী হব। একুল একুল দুই কুলেতে আমার কদম বাবার সঙ্গী হব। হৃদয়ের ধন ও কদম চান, হৃদাসনে বসাইব। হৃদয়ের ধন ও কদম চান, হৃদাসনে বসাইব। রশিদেরি আহাজারি আমার মুর্শিদ চান, তুমি হও কান্ডারি। রশিদেরি আহাজারি আমার জনপুরি বাবা, তুমি হও কান্ডারি। ওরে একুল একুল দুই কুলেতে আমি তোমার সঙ্গে যাব। একুল একুল দুই কুলেতে আমার কদম বাবার সঙ্গে যাব। হৃদয়ের ধন ও কদম বাবার হৃদ মন্দিরে বসাইব। হৃদয়ের ধন ওরে মুর্শিদ হৃদাসনে বসাইব। নিশিরাতে তোর বাঁশি বাজে, কদম চান নিশিরাতে তোর বাঁশি বাজে। ওই বাঁশি বাজায় আমার জনপুরি বাবা, বাঁশি বাজায় আমার নিজ বাবা, বাঁশি বাজায় আমার সুরেশ্বরী, বাঁশি বাজায় আমার কদম চান্দে কি না পাগল করে রে আল্লাহ। নিশিরাতে তোর বাঁশি বাজে ও বাবা, নিশিরাতে তোর বাঁশি বাজে।
নিশিরাইতে তোর বাঁশি বাজে আগুন লাগছে আমার কলিজার ভিতরে আগুন লাগছে আমার কলিজার ভিতরে উপরে জল ঢালিলে হইব না রে আনিস বাবা নিশিরাইতে তোর বাঁশি বাজে আল্লাহ নিশিরাতে আমার তোর বাঁশি বাজে আমার আনিস বাবার প্রেমে পড়তে পড়তে কদম বাবার প্রেমে পড়তে পড়তে নাগরের প্রেমে পড়তে পড়তে সুরেশ্বরীর প্রেমে পড়তে পড়তে হইয়া গেছি কালা রে আল্লাহ নিশিরাইতে তোর বাঁশি বাজে আল্লাহ নিশিরাতে আমার কদমের বাঁশি বাজে বাঁশি বাজে আমার আমার আনেস পাগলার পাগল যারা কদম পাগলার পাগল যারা দরদির পাগল যারা কবরে হাসরে বই রবে না রে আল্লাহ নিশিরাইতে তোর বাঁশি বাজে আনিস বাবা নিশিরাতে তোর বাঁশি বাজে কলবে কলবে মিল না হইলে আত্মায় আত্মায় মিল না হইলে দয়ালের বাঁশি বাজে না রে শপথ ভাই নিশিরাতে তোর বাঁশি বাজে জৈনপুরি নিশিরাতে তোর বাঁশি বাজে ওরে মুর্শিদ প্রেমে আমি পড়তে পড়তে দরদির প্রেমে আমি পড়তে পড়তে হইয়া গেছি আঙ্গেরা রে আল্লাহ নিশিরাতে তোর বাঁশি বাজে ও বাবা নিশিরাতে অনেক জন তোর বাঁশি বাজে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে
কদম বাবার দেখলে ছবি কদম বাবার দেখলে ছবি ঘরে রইতে পারবি না রে আমার গাউসে লাজম সুরেশ্বরী আসে গানের আইনা ওরে গাউসে লাজম ওর কারাবুলের মাইনা কিছু সে চাই না আইনা কদম চান তুই আইনা রে ওর কারাবুলের মাইনা কিছু সে চাই না আইনা জৈনপুরি আইনা রে আমার পরাণের পরাণ হাসিবুল হাসান পরাণের পরাণ দয়াল কদম চান একটু দূরে গেলে সই না রে আমার গাউসে লাজম ও কদম জান আছে ওরে ওই আইনাতে রূপ দেখিতে ওই আইনাতে রূপ দেখিতে ভক্তদের আজ পাই না রে আমার গাউসে লাজম ও কদম চান আসে গানের আইনা আমার গাউসে লাজম জৈনপুরি বাবা আসে গানের আইনা ওরে গাউসে লাজম আভাসা বাবা আসে গানের আইনা ওরে গাউসে লাজম আমার গালিমপুরের আভাসা বাবা হৃদয় এরিয়া এ গানে আমাকে জৈনপুরি বাবার ভক্ত ইসুফ মৃধা ভাই 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। ভালো গানে ভালো টাকা সিরাজ বাবা ছোট বাবু আমাকে 100 টাকা দিয়েছেন। আমিও দোয়া করি আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ বানায়। এবার আমার তুতা পাখি যে গান শুরু করছে রে বাবা আর দেখি থামেই না। তা আমি ভাবছিলাম রাত এমনি ছোট 4টা পর্যন্ত আর 2টা 3টা গাইলেই 4টা বাজে যেতাম বাড়ি যেতাম গা। যেই ফায়াস নিয়ে উঠছিল আবার দেখি ফায়াস বন্ধ হয়ে গেছে গা। তো একসাথে 5টা গাইছে আমার গায় নাই তুতা পাখি আমার তো ভালো লাগছে। আরো 5টা গাইলেও আমার খারাপ লাগতো না সত্য কথা কারণ আমার মন বড়। আপনি আরো 5টা গাইলো আপনি বললেন যে আমার প্রতিপক্ষ শিল্পী যেন কিছু মনে না করে না আপনি আরো 5টা গাইলো আমি কিছু মনে করতাম না। সত্য কথা এখন বললেন একটি গান তিনি গেয়েছিলেন সেই গানটি ছিল সাফায়াতের কান্ডারি। আমার দয়াল নবীর একটি শান আমার দয়াল নবীর একটি শান সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা। আমি কিন্তু শাবনুর দেওয়ান আপনাকে একবারও বলি নাই যে আপনার এই গানটা হয় নাই। আমি কি কথা বলছি বাবা? না আমি কিন্তু এই কথাটা বলি নাই। আমি বলছি মালজুরা গানের পালার নিয়মটা হচ্ছে একটা তত্ত্ব গান বা একটি দরবারি গান। সেটা হইতে পারে দেহতত্ত্ব, সেটা হইতে পারে আপনার আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে যে গানগুলি হয় সেখান থেকে গান। সেটা আপনি নবী তত্ত্ব থেকেও গাইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই নাই। কিন্তু আপনি নবী তত্ত্ব গানটি করে আপনি বললেন যে আমি নবী তত্ত্ব গান করেছি। আপনি কি বলতে পারবেন আমি যে গানটি করেছিলাম ধররে যদি তরিতে বাসনা থাকে ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ। বলে যারা সাধুর সঙ্গ করেছে যারা আনন্দের গৌরাঙ্গ হয়েছে তারা কি নবী সারা আনন্দের গৌরাঙ্গ হয়েছে? না, কোন
কোনোদিনও নবী সারা আনন্দের গৌরাঙ্গ হওয়া যাবে না না, কারণ নবী আমার, তিনি তত্ত্বেরও সাগর, তিনি নবীরও নবী, তিনি গাছের নবী, মাছের নবী, সারা মাকলুকাতেরই নবী আমার হুজুরে পাক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তত্ত্বগান রাখলেন না কেন। আমি বলছি তত্ত্বগান রাখতে হয়। তো সাধু মহাজন যারা, তারা নবী রাসূলের গুণগান করে। নবী রাসূলগণ, আমার দয়াল নবী এখন বর্তমানে আসি তো অলি আল্লাহর মাধ্যম দিয়া, এটাও অস্বীকার করা যাবে না। আমার কদম আলী মস্তান বাবার মাধ্যম দিয়া আছে আমার, আপনি নাগর চাঁদের কথা বলেন, আছে আমার নাগর চাঁদের মাধ্যম দিয়ে, আছে সম্বল চাঁদের মাধ্যম দিয়া। আমার দয়াল নবী এখনো জিন্দা আছে, হায়াতুল মুরসালিন নবী। নবী আছে, থাকবে যতদিন এই পৃথিবী থাকবে। আমি একটা পয়েন্ট রেখেছিলাম তার গান থেকে, যে আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান। আপনি গান রাখলেন, আপনার গানে শুনলাম ছোট বাসি ছোট, তাহলে আপনি বলবেন যে নমরুদ, লুত, সাইবা এবং আবু জাহেল, আবু লাহাব, উতবা, এরা কোন নূরে? যদি নবীর নূরে সবাই হয়, তাহলে তারা কোন নূরে? তারা কেন নবী মানলেন না? পেট বাঁচেন না, তারা কেন নবী মানলেন না? এখন কয় ওরা হইছে গিয়ে মঙ্গলবারের জন্ম। এখন আপনারা যারা আছেন এদের মধ্যেও তো কেউ মঙ্গলবারের জন্ম হইতে, জন্ম তারিখটা দিনটা মঙ্গলবার হইতে পারে না ভাই? এখন মঙ্গলবারের জন্ম হইয়া অনেকে তো ভালো মানুষ হইতে পারে। এখন সবাই যে আপনি হারামজাদা কইলেন, নমরুদরে হারামজাদা কইলেন। মঙ্গলবারের জন্ম যারা, তারা হারামজাদা, এবং তারা হলো চোর হয়, শেষর হয়। কথাটা বলছে না? মঙ্গলবারের জন্ম যারা, তারা চোর হয়, শেষর হয়। আচ্ছা বইন, আমি বেশি তর্ক করতে চাই না। এই মঙ্গলবারের জন্ম হইলে তারা যে চোর শেষর হয়, এটা কোরআন শরীফের কোন সূরায় কত আয়াতে আছে? যদি আপনি হাদিস বলেন, কোন হাদিসের কত নাম্বার হাদিসে এটা আছে যে মঙ্গলবারে জন্ম নিলে ওরা চোর হয়, ওরা শেষর হয়? ওরা হারামজাদা হয়। কি ভাই, কথা ঠিক আছে কিনা? আপনি এটা একটু বলবেন। বলে সৃষ্টিতে আল্লাহ পাক বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নয়? নূরে বলেছিল, আন্তা আন্তা, তুমি তোমার, আমি আমার। যেই নূর অস্বীকার করলো, ওই নূরটাই নাকি নমরুদ হারামজাদা। কি যে কোন, মাথা ঠিক আছে নি? ওইখানে তো নমরুদ অস্বীকার করেছিল না, ওখানে অস্বীকার করেছিল আমার নবীর নূরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নাই? নূরে সেদিন এক বাক্যে স্বীকার করেছিল, ইয়া কালুওয়ালা। যারা বলে আন্তা আন্তা, তুমি তোমার, আমি আমার, নূরে অস্বীকার করছিল, তারপরে আবার ভাগ করছে, আবার ভাগ করার পরে আরেক খণ্ড নূরকে জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি তোমার প্রভু নয়, আবারও ভাগ করছে, ওইটাও অস্বীকার করছে, এমনি ভাবে 5টা ভাগ করছে। আসলে এটা সঠিক না, এইটা আসলে সঠিক না। যখন নূরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন এক বাক্যে স্বীকার করেছিল, ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, করব তোমার আরাধনা। সেই নূরটা আমার দয়াল নবীজির, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সেখানে নমরুদের নূর ছিল না। আপনি বললেন ওইটা নমরুদ হারামজাদার নূর ছিল না, ওইটা দয়াল নবীজির নূরকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন। ওইখানে নমরুদের তখন জন্ম হয় নাই। আমার দয়াল নবীর নূর যখন পয়দা, তখন নমরুদের বাবারও জন্ম হয় নাই। তখন নমরুদের বাবারও জন্ম হয় নাই, যখন আমার দয়াল নবীর নূরকে সৃষ্টি করা হইল। গান একটা গাইয়া কয়, এটা 10,000 গান এক পাল্লাই দিলে, আর আমার গানটা যদি এক পাল্লাই দেওয়া হয়, তাই এই গানটার ওজন বেশি হবে। সেই গানটা কি গান? মাতুল কিনারে, হে হরফের নুক্তা হইয়া ছিল রুকুর মতন, নূরের নূর সিতারা, ওই নূরের খবর জানো মন। ধরেন 8:30, জানি না আজকে
আজকে গান কয়টা পর্যন্ত হবে? যে আগুনটা জ্বালাই দিচ্ছে 10,000 গান নাকি এক পাল্লাই দিলে এই গানের ওজন হইব। আপনি ঘুরে গাইছেন, আপনার থেকে উঠ থেকে আমি কারে একটা গান গাই। ছিল গো সেই রাগের পরে সুরাগে আশ্রয় করে, ছিল গো সেই রাগের পরে সুরাগে আশ্রয় করে, কুদরতের পর করি আনিহার, কুদরতের পর করি আনিহার, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের আলকারে ঝংকার মারে ধন্ধকার হয় তাহার পরে, আলকারে ঝংকার মারে আলকারে ঝংকার মারে ধন্ধকার হয় তাহার পরে, ধন্ধ ধরে ছিল পরোয়ার অমরে, ধন্ধ ধরে ছিল পরোয়ার, আসগো বিয়াকে বাতাস এলো পানিতে ঢেউ বাঁধিল, আসগো বিয়াকে বাতাস এলো পানিতে ঢেউ বাঁধিল, নির্গম্ভীরে থেকে নিরন্তর, নির্গম্ভীরে থেকে নিরন্তর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে। কুহুকারে কুহু ঝরে বর্ষে পানি নইরা কারে, কুহুকারে কুহু ঝরে বর্ষে পানি নইরা কারে, কুহুকারে কুহু ঝরে নরসে পানি নইরা কারে, তারপরে ছাড়ে হুহুঙ্কার মনরে, তারপরে ছাড়ে আরে হুহুকারে শব্দ হলো পানিতে ঢেউ বাঁধিল, হুহুকারে শব্দ হলো পানিতে ঢেউ বাঁধিল, হুহুকারে শব্দ হলো পানিতে ঢেউ বাঁধিল, ফেনা হয়ে ডিম্বেরি আকার, ওরে ফেনা হয়ে ডিম্বেরি আকার, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে। এখানে আমি অনেক গুণী আশিক দেখতে পাচ্ছি যারা এই গানটার মূল্য জানে। এই গানগুলি করেছেন আগের দিনের শিল্পীরা। সাধক দলিল উদ্দিন বয়াতি এই গান গেয়েছেন, এই গান গেয়েছে সাধক আইনাল মিয়া বয়াতি, এই গান গেয়েছে আমার দাদা সাধক চান মিয়া বয়াতি। এই গান এই দুহারের মধ্যে যিনি বাংলার বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজি, তিনিও এই গান করেছেন। এই গানটা অন্ধকারের আগে ছিল গো সেই রাগে আলকারে সেই আলেরই উপর। তাই এই গানটার পাশে আপনার যে গান তারও ঊর্ধ্বের এই গান।
আপনি নূরে গেয়েছেন, আমি কারে গাইলাম। এই গানটা শাহজাহান ভাই 100 টাকা দিলেন, ভাইয়ের প্রতি সালাম। ধুমকারে ধুম ঝড়ে বর্ষে পানি নইরা কারে, ধুমকারে ধুম করে বর্ষে পানি নইরা কারে, ধুমকারে ধুম ধরে আমার আল্লাহর বাম অঙ্গন, আমার আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করে, তাই তো হইল মায়ারি আকার মনরে, তাই তো হইল মায়া ডিম্বু পায়া কোলে নিল, রক্ত বিজল শব্দ হইল, মায়া ডিম্বু পায়া কোলে নিল, রক্ত বিজল শব্দ হইল। ফকির লালন বলে লীলা চমৎকার, ফকির লালন বলে লীলা চমৎকার, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলেকারে সেই আলের উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলেকারে সেই আলের উপর, অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলেকারে সেই আলের আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে, আগুন লাগাছে আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন লাগছে যার অন্তরে, ওমর আল্লাহ রে, আমার কদম চাঁদের আগুন যার অন্তরে, ওমর আল্লাহ রে। গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া, আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে, আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে, আমার আল্লাহ রে, আমার কদম চান রে, আমার সম্বল চান রে, ভাবের আগুন লাগছে যার অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন লাগছে যার অন্তরে, ওমর আল্লাহ রে। আমার কাছে জিজ্ঞাসা করে ধর্ম রাজা সরে, কথাই আমার মনে পড়ে, আমার কাছে জিজ্ঞাসা করে ধর্ম রাজা সরে, কথাই আমার মনে পড়ে, আস্তে ধীরে করব জবাব আমি শাবনূর সরকার তোমারে, আস্তে ধীরে করব জবাব শাবনূর সরকার রে, ওমর আল্লাহ রে, ভাবের আগুন লাগছে যার অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে, ওমর আল্লাহ। আমার কাছে প্রশ্ন করে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই, কেমন জানি ঘরে আজকে আমার শাবনূর ভাই, বন্ধু হে, বন্ধু হে, বন্ধু হে, আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া, বলেন বলেন চন্দ্রা সরকার দলিল ধরিয়া, আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন বইয়া শাবনূর হে, ধন্য বাপের পুণ্য বেটি, ধন্যবাদ তুই তারে, যেভাবে আমার কাছে জিজ্ঞাসা না করে, জবাব দিব আসরে আমি আসরে, বন্ধু হে, বন্ধু হে, বন্ধু হে।
এত ফায়াসকে ওই টাকাটা ধরেন। আমার বাবুল ভাই কেরানীগঞ্জ থেকে আগত আমাকে এই প্রশ্নর ভর্তা গানে 500 টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতি ওই সালাম। যে আরো আছে শুধু টাকাই টাকা। হ্যাঁ সেই সঙ্গে কেরানীগঞ্জ থেকে আগত শওকত ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দেওয়া ওই যে করেছেন। আরো আছে নিচে নিচে আরো ও আছে। শাহজাহান ভাইও দেরি করবো না, বুঝতে পারছি। শাহজাহান ভাই তিনিও আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার চাঁদনি মা চাঁদনি সরকারকেও আরো 500 টাকা দিয়ে শাহজাহান ভাই দোয়া করেছেন। এবার প্রশ্ন করছে কি, আমার হ্যান্ডসে যারা আছে তাদেরকেও শাহজাহান ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। বাবা শুধু টাকাই টাকা। ওই যে পিছনে ওই সামনে টাকা শুধু টাকাই টাকা। হ্যাঁ ওই তো হ্যাঁ, ওই যে টাকা। হ্যাঁ মিরাজ খালাসি ভাই তিনিও আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করছেন। আসিতেছে। হ্যাঁ এবার বলে একটা পেস্ট লাগে গেছে হ্যাঁ শাবনুর দেওয়ানি। কি পেস্টটা লাগছে? আমি বলেছিলাম সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব বদলে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরো একজন সৎ মানুষের সঙ্গ। আহ বলি এর কথা। এখন তিনি বলে আপনি যে নিজামুদ্দিনের কথা বললেন, নিজাম খুনি 101টা খুন করেছেন, তিনি শেখপুরে দাউলিয়াকে বাইন্দা রাখলেন একটা গাছের সঙ্গে। শেখপুরে দাউলিয়া প্রশ্ন করলো, বাবা তুমি যেই অপরাধ করছো, তুমি যে ডাকাতি করো, চুরি করো, এই পাপের ভাগে কি তোমার বাবা মা, তোমার স্ত্রী সন্তান হবে কিনা? বাড়িতে গেল, শুনে আসলো, সবাই বলল পাপের ভাগে আমরা কেউ হব না। না এখন আমি সেখানে বলেছিলাম, সেখানে নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন গিয়া শেখপুরীদের কাছে দু পাও ধরে বলে আমি আপনাকে গাছের সঙ্গে বাইন্ধা রাখলাম, আপনি ছুটলেন কেমনে? আল্লাহর অলিগণরে বাইন্দা রাখলে আমার কদম চান কি বাবা ছুটতে পারে না? তারে কি বাইন্দা রাখলে সে বাইন্দা গাছের সঙ্গেই থাকে? সে দড়িটা বাঁধন খুইলা ওই গাছের পাশে বইসা রইছে। বলে আপনি দড়ির বাঁধন তো খুইলে গেছে, আপনি তো চইলেও যাইতে পারতেন, আপনি না গিয়া এখানে বইসা রইলেন। বলে বাবা রে এটা কারণটা কি? কারণটা কি, আপনি কেন বইসা রইলেন? বলে দেখো নিজাম, তুমি প্রতিদিন 101টা খুন করো, তোমার পাপের ভাগ কেউ নিল না। বা জান আমরা যারা পীরের দরবারে যাই, পাপের ভাগ বাবা নেয় না, মা নেয় না, স্ত্রী পুত্র সন্তান কেউ নেয় না, কিন্তু পাপের বোঝাটা নেয় আপনার মুর্শিদ কদম চাঁদ। আপনি যখন তার কাছে যাবেন দেখবেন সেই দয়াল আপনার সারা জীবনের পাপের বোঝাটা তার মাথায় নিয়ে আপনাকে পরিশুদ্ধ করে দেয়। এখন বলে মানুষ হয়ে মানুষকে খুন করা তো মহাপাপ, অবশ্যই মহাপাপ। মানুষ হয়ে মানুষকে হত্যা করার থেকে পাপ আর হইতে পারে না। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তিনিও কিন্তু নিস্তার পাইল। কিভাবে নিস্তার পাইল? ওই যে নাজির বাদশার মেয়ে দোলনা, তাকে যখন দুষ্করকারী কবরের মধ্যে শোয়াই রাখলো, শোয়াই সবাই চলে গেল, জানা নামাজ পড়ে সবাই চলে গেল, কবরের মধ্যে রেখে দিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, ওই লম্পট লোকটা, ওই দুশ্চরিত্র লোকটা গেল ওই নাজির বাদশার মেয়ে দোলনার ইজ্জতকে হরণ করবার জন্য। আর যখন ইজ্জতকে, বাবা মায়ের ইজ্জত যেখানে চলে যাবে, একজন নারী এবং মা থেকে কোনো পার্থক্য হয় না। একজন মায়ের ইজ্জত হরণ করে লম্পট নিয়ে যাবে, তা আবার মৃত্যু ব্যক্তির ইজ্জত। এটা সহ্য করতে না পেরে বলে সারা জীবন তো অপরাধ করছি, একটা খুনের যেই সাজা হইব 10টা খুনের আমার একই সাজা হবে। আমি এই লোকটাকে আমি আর রাখবো না, তাতে আমার মরা গাছে ফুল ফুটুক আর না ফুটুক, কিন্তু আশায় মরা গাছে যে ফুল ফুটবে ওই আশায় কিন্তু ওরে হত্যা করে নাই। কি করলো? ওই লোকটাকে হত্যা করলো। হত্যা করার পরে আইসা দেখে তার, আপনি এটা মনে হয় খেয়াল করেন নাই, যখন ওই লোকটাকে হত্যা করছে, কেন ওই জিনা কাজে তিনি লিপ্ত হয়েছে, তিনি হত্যা করছে একটা দুষ্করকারীকে, একটা ভালো মানুষকে হত্যা করে নাই। মানুষকে হত্যা, মানুষকে হত্যা করছে। একটা
মানুষকে হত্যা করে নাই, করছে একটা অমানুষকে, একটা নর পশুকে হত্যা করছে। সে তো একটা মানুষ কি পারে একটা মায়ের মরা ব্যক্তির উপরে জিনা কার্য চালাইতে? তাহলে মারছে কারে? একটা পশুর, একটা কুত্তারে মারছে একটা কুত্তারে, কুকুরকে। একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করে নাই। এজন্য ওই খুনের জন্য এসে দেখে শেখপুরীদের দয়ার গুণে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হইল। রহমত নাজিল হইয়া মরা গাছে ফুল ফুটে গেল, তার জীবনের পাপ মোচন হইয়া গেল। এবার আশা করে বুঝতে পারছেন। দেখেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একজন ভক্ত মেয়ে ছিল। রাস্তা দিয়ে যাচ্ছে, এমন অত অবস্থা